জান্নাত মানুষের শেষ ও চিরস্থায়ী বাসস্থান। সবাই জান্নাতে যেতে চায়, কেউ চায় না সে জাহান্নামী হোক। আল্লাহ তাআলাও চান বান্দা চিরস্থায়ী জান্নাতি হওয়ার জন্য নেক আমল করুক। কিন্তু কিছু গুনাহ এমন পর্যায়ের যা জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়। হাদিস অনুযায়ী মুসলমান হয়েও ওই সব গুনাহের কারণে অনেকে জান্নাতে যেতে পারবে না। যেমন নম্বর 1, প্রতিবেশীকে কষ্টদানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে না। নম্বর 2, অহংকারী। যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। নম্বর 3, চগলখোর। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। নম্বর 4, আত্মহত্যাকারী। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের ওপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান্নামে যাবে। সেখানে সর্বদা সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্তকাল ধরে। যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে তার হাতে বিষ থাকবে, জাহান্নামে সর্বদা সে ওইভাবে নিজেকে বিষ খাইয়ে মারতে থাকবে অনন্তকাল ধরে। যে ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে তার কাছে জাহান্নামে সে ধারালো অস্ত্র থাকবে, যা দিয়ে সে সর্বদাই নিজের পেটকে ফুঁড়তে থাকবে। নম্বর 5, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। নম্বর 6, হারাম ভক্ষণকারী। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হারাম অর্থের মাধ্যমে যে শরীরের মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন অর্থাৎ জীবিকা নির্বাহ করেছে, জাহান্নামের আগুনই তার প্রাপ্য। নম্বর 7, খোটা দানকারী। নম্বর 8, অবাধ্য সন্তান। নম্বর 9, মদ্যপান। সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয়। অন্য বর্ণনায় এসেছে, উপকার করে খোটা দানকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, সর্বদা মদ পানকারী, এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবেন না। নম্বর 10, অন্যকে নিজের পিতা পরিচয় দাতা। যে ব্যক্তি জেনে শুনে অন্য পিতার সঙ্গে নিজেকে সম্পর্কিত করে অর্থাৎ নিজেকে অন্য পিতার সন্তান বলে পরিচয় দেয়, তার জন্য জান্নাত হারাম। দুনিয়াবি উদ্দেশ্যে যারা ইলম শিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইলম দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ করা হয় সেই ইলম যদি কোনো ব্যক্তি দুনিয়াবি স্বার্থ সম্পদ হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করেন তিনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। নম্বর 12, তাকদীর অর্থাৎ ভাগ্য অস্বীকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা পিতার অবাধ্য, মদ্যপানে অভ্যস্ত এবং তাকদীরে অবিশ্বাসী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নম্বর 13, জ্যোতিষ। নম্বর 14, জাদুকর। 5 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো মদ্যপায়ী, জাদুর বৈধতায় বিশ্বাসী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, চগলখোর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি। নম্বর 15, ঋণগ্রস্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী ব্যক্তির মৃতদেহ আনা হলো জানাজার সালাত আদায় করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাই স্বীয় সাথীর জানাজার সালাত আদায় করো, যেহেতু সে ঋণগ্রস্ত। আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে ঋণ আমার ওপর অর্থাৎ সে ঋণ আদায়ের দায়িত্ব আমার। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আদায় করার অঙ্গীকার চাইলেন। আদায় করার অঙ্গীকার করা হলে তিনি জানাজা আদায় করলেন। অন্য হাদিসে এসেছে, ঋণ ছাড়া শহীদদের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। নম্বর 16, পুরুষ বেশধারী নারী। নম্বর 17, দাইয়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। মা বাবার অবাধ্য, দাইয়ুস অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী, বোন প্রমুখ অধীনস্থ নারীকে বেপর্দায় চলাফেরায় বাধা দেয় না, এবং পুরুষ বেশ ধারণকারী মহিলা। ওই ব্যক্তিকে দাইয়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। নম্বর 18, আল্লাহ তাআলার রাসূলের নাফরমান। আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু সেই ব্যক্তি নয় যে অস্বীকার করেছে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করেছে? তিনি বললেন, যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে আমার নাফরমানি করে সে জান্নাতে যেতে পারবে না। নম্বর 19, ওয়ারিসকে সম্পত্তি থেকে বঞ্চিতকারী। যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার অংশ থেকে বঞ্চিত করল আল্লাহ তাআলা তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। নম্বর 20, ব্যভিচারী। নম্বর 21, মিথ্যাবাদী শাসক। নম্বর 22, অহংকারী গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা পরকালে কথা বলবেন না এবং তাদের পবিত্রও করবেন না। তাদের জন্য মর্মন্তুদ শাস্তি। তারা হলো ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র। নম্বর 23, পায়ের গিরার নিচে কাপড় পরা ব্যক্তি। নম্বর 24, মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করা। মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কোনো কথাও বলবেন না, তাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা হলো যেসব পুরুষ পায়ের গিরার নিচে কাপড় পরিধান করে, মিথ্যা শপথ করে পণ্য চালিয়ে দেয় এবং দান করে খোটা দেয়। নম্বর 25, যে মহিলা অকারণে তালাক চাই। হযরত সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী তার স্বামীর কাছে অকারণে তালাক কামনা করে সে জান্নাতের সুঘ্রাণও পাবেন না। নম্বর 26, চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যাকারী। যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের পথের দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। নম্বর 27, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কসম করে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন এবং জান্নাত হারাম করেন। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি সামান্য কোনো জিনিস হয়? তিনি বললেন, যদিও পিপুল গাছের একটি ছোট্ট ডাল হোক না কেন। নম্বর 28, বিশ্বাসঘাতক শাসক। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ওপর প্রতিনিধিত্বকারী শাসক যদি এই অবস্থায় মারা যায় যে সে তার অধীনস্থদের ধোঁকা দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। অন্য বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন। নম্বর 29, দাড়ি চুলে মেহেন্দি ছাড়া পিওর কালার কলব ব্যবহারকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে এমন এক শ্রেণীর লোক হবে যারা পায়রার ছাতির মতো কালো কলব ব্যবহার করবে, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। নম্বর 30, অশ্লীল ভাষী। নম্বর 31, উগ্র মেজাজি। নম্বর 32, কটুভাষী। হারেসা বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অশ্লীল ভাষী ও উগ্র মেজাজি লোক জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কঠোর প্রকৃতি ও কটুভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয়ে মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই। নম্বর 33, উলঙ্গ, অর্ধ উলঙ্গ নারী। যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে, তাদের মাথায় উটের মতো উঁচু এবং একপাশে ঝুঁকে থাকা চূড়ার মতো চুলের খোপা শোভা পাবে। এসব নারী জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ এত এত দূরে থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। নম্বর 34, লৌকিকতা প্রদর্শনকারী। কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে ডাকা হবে, অতঃপর একজন কারীকে, তারপর একজন দানশীল ব্যক্তিকে হাজির করা হবে। প্রত্যেককে তার কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতঃপর শহীদকে বীর বাহাদুর উপাধি লাভের উদ্দেশ্যে জিহাদ করার অপরাধে, কারী সাহেবকে বড় কারীর উপাধি ও সুখ্যাতি লাভের জন্য কেরাত শেখার অপরাধে এবং দানশীলকে বড় দাতা উপাধি লাভের উদ্দেশ্যে দান সৎকা করার অপরাধে উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী উপরোক্ত 34 শ্রেণীর লোক জাহান্নামে যাবেন, তবে প্রথম পর্যায়ে তারা জান্নাতে যেতে না পারলেও জাহান্নামের শাস্তি ভোগ করার পর অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। কোনো তাওহীদপন্থী ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবেন না। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে একটি জব পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে একটি গম পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে, এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। উল্লেখ্য, মৃত্যুর পরে নেক আমল করার সুযোগ নেই, যা করার বেঁচে থাকতেই করতে হবে। গুনাহ যতই হোক মনে রাখতে হবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল। তওবা করলে যে কোনো গুনাহ তিনি ক্ষমা করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন।
সূরা বাকারা আয়াত নম্বর 222। এমনকি তার রহমত থেকে নিরাশ হতেও নিষেধ করেছেন তিনি। যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছে, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত নম্বর 53। তবে শিরক থেকে দূরে থাকতে হবে, কেননা আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার সঙ্গে শিরক করে। তিনি ক্ষমা করেন শিরকের নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। সূরা নিসা আয়াত নম্বর 48। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জান্নাত যাওয়ার অন্তরায়গুলো থেকে দূরে থাকার এবং কোরআন সুন্নাহর ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।